ভগবান, এই বাংলাদেশের পাবলিক গুলোর একটু বুদ্ধি দে, একটু শুভ বুদ্ধি দে ভগবান। তোরা বিশ্বকাপ থেকে বাদ, তোরা ভারতের বই মেলা থেকে তোদের বই বাদ, আমেরিকার ভিসার থেকে তোদের নাম বাদ। আর ভারত যদি এখন চাল আটা চিনি বন্ধ করে, সঙ্গে যদি পেঁয়াজ রসুন আদা, আর তার সাথে যদি আরো অ্যাড করে মেডিসিন আর টিকা, শোন, এই বিশ্বের মানচিত্রের থেকে তোদের তো দেশের নামই উঠে যাবে, মুছে যাবে। কাকা আপনি একটু লেবু খান। আপনি বোধহয় পিনিকে আছেন। পিনিকটা কেটে গেলে তারপর ভিডিও বানাইতে আসেন। বাংলাদেশের মানুষকে এসব পালতু কথা বলে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষ গত বছরে বুঝে গেছে এইসব পেঁয়াজ রসুন চাল ডাল বন্ধ করে দিলে কারা না খেয়ে মরবে, বাংলাদেশের মানুষ না, উল্টো ভারতের কৃষকরাই না খেয়ে মরবে। সেটার উদাহরণ হিসেবে গত বছর বাংলাদেশ পেঁয়াজ কিনা বন্ধ করে দিছে, আর তারপরের দৃশ্যটাই দেখেন। বাংলাদেশের ঠিকই লাগামের ভিতর পেঁয়াজের দাম ছিল, কিন্তু ভারতের টনে টনে পেঁয়াজ পচে গেছে, কিন্তু ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশ হচ্ছে ক্রেতা, বাংলাদেশের কাছে টাকা আছে, বাংলাদেশ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চাইলে সদাই আনতে পারবে। কিন্তু আপনারা ভারত, আপনারা হচ্ছেন বিক্রেতা, আপনারা চাইলে যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করতে পারবেন না, আর পারলেও আপনাদের উৎপাদন অনুযায়ী বিক্রি করতে পারবেন না। বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যারা প্রতি বছর ভারতের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের আমদানি করে থাকে। যদি বাংলাদেশের মতো এত বড় একটি বাণিজ্যিক দেশ ভারত হারিয়ে পেলে, তাহলে ভারতের কৃষকরাই উল্টো না খেয়ে মরবে। অতএব বাংলাদেশকে উল্টাপাল্টা কথা বলে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আপনারা নত স্বীকার করেন, মুখের জোরে কথা বললেন না, বুঝছেন?